قال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكل درود إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ইলমের গুরুত্ব এবং ফজিলত ইলম শিখার গুরুত্ব এবং ফজিলত বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী এ বিষয়টা অত্যন্ত গুরুত্ব বহন করে। এ বিষয়ে খুব বেশি জোর প্রচার আকারে এটার আলোচনা হওয়া উচিত, কিন্তু দুর্ভাগ্যজনক হলেও এটাই সত্য যে এটার প্রচার এবং প্রসার না থাকার কারণে সুশিক্ষা আমাদের সন্তানদের ভিতরে না এসে, এটার প্রচার প্রসার না হওয়ার কারণে কুশিক্ষা আমাদের সন্তানদের অন্তরে বিস্তার লাভ করেছে, কোনো সন্দেহ নেই। সম্মানিত হাজিরিন, সুশিক্ষা অত্যন্ত জরুরি, কারণ কোনো জায়গা কখনো খালি থাকে না, জায়গা অবশ্যই পরিপূর্ণ থাকে। এখানে যদি লাইট অফ করে দেয়, লাইট যদি অফ করে দেওয়া হয় তাহলে অটোমেটিক্যালি এই জায়গাটা অন্ধকার হয়ে যাবে, হবে কি না? হয়ে যাবে। আবার লাইট জ্বালিয়ে দিলে অন্ধকার দূর হয়ে যাবে, আলোয় পুরো ফকফকা আলোকোজ্জ্বল হয়ে যাবে জায়গাটা। স্টেজে লাইট দেন নাই, এত সুন্দর একটা প্যান্ডেল, কিন্তু স্টেজে কোনো লাইট নেই, মনে হচ্ছে অন্ধকারের ভিতরে বসে করছে। কত সুন্দর প্যান্ডেল, কিন্তু স্টেজে লাইট নেই, এজন্য এই জায়গাটা অন্ধকার হয়ে আছে। যদি এখানে একটা লাইট দিতেন, অন্ধকার থাকতো? কথা বলবেন না, অন্ধকার থাকতো? থাকতো। সম্মানিত হাজিরিন, ইলমের গুরুত্ব অনেক বেশি, ইলমের গুরুত্ব অনেক বেশি। কোন ইলম? যে ইলম মানুষকে মানুষ বানায়, সেই ইলমের গুরুত্ব অনেক বেশি। আর যে ইলম, যে জ্ঞান, যে শিক্ষা মানুষদেরকে মানুষ বানায় না, ওই শিক্ষার কোনো গুরুত্ব আছে? কথা বলেন, কোনো গুরুত্ব নেই। যেই শিক্ষা মানুষদেরকে তার বাবা মায়ের সঙ্গে বাজে আচরণ করে বাবা মাকে নিয়ে বৃদ্ধাশ্রমে ফেলে আসতে শিখায়, ওটা কি শিক্ষা না কুশিক্ষা? সকলে একটু কথা বলবেন, জবান ছেড়ে জবাব দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করুন। সকলে পড়ছি আমিন। যেই শিক্ষা পিতামাতাকে বৃদ্ধাশ্রমে পাঠায়, ওটা শিক্ষার মধ্যে পড়ে না, ওটা কুশিক্ষা, ঠিক কিনা? আর যেই শিক্ষা মানুষদেরকে মানুষ বানায়, মুরব্বীদেরকে সম্মান করতে শিখায়, ছোটদেরকে স্নেহ করতে শিখায়, বাবা মাকে সম্মান করতে শিখায়, মহল্লার মুরব্বীদেরকে সালাম দিতে শিখায়, মহল্লার বড় মানুষদের সঙ্গে, শ্রদ্ধাভাজন মানুষদের সঙ্গে সুন্দর আচরণে কথা বলতে শিখায়, পাড়া প্রতিবেশীর হক আদায় করতে শিখায়, পিতামাতার হক আদায় করতে শিখায়, ভাইয়ের হক আদায় করতে শিখায়, বোনের হক আদায় করতে শিখায়। এরকম সমস্ত ভালো বিষয়গুলি যে শিক্ষার কারণে অন্তরে বসে যায়, সেটাকে আসল শিক্ষা বলে। এটার বাইরে যেই শিক্ষা মানুষকে মানুষ বানায় না, ছোটদেরকে স্নেহ করতে শিখায় না, বড়দেরকে ভালোবাসতে শিখায় না, মুরব্বীদেরকে সালাম দিতে শিখায় না, মসজিদে নামাজ পড়তে যেতে শিখায় না, শিক্ষকদেরকে সম্মান করতে শিখায় না, পাড়া প্রতিবেশীর হক আদায় করতে শিখায় না, ওটাকে শিক্ষা বলার কোনো সুযোগ আছে? আছে? যে শিক্ষা মেয়েদেরকে পর্দা শিখায় না, ওই শিক্ষার কোনো প্রয়োজনীয়তা নাই। কেন নাই? কারণ হলো
পার্থিব জীবনের সহশিক্ষা, যেটা হয়তো দুনিয়াবি জিন্দেগিতে চলার জন্য কিছু পাঠ্য বইয়ের নিয়ম কানুন আপনার সন্তানকে শিখাবে, কিন্তু আপনার সন্তান সহশিক্ষা করতে গিয়ে বেপরদেগি জিন্দেগিতে যদি সে অভ্যস্ত হয়ে যায়, তাহলে হয়তো দুনিয়ার জিন্দেগিটা টাকা পয়সার মাধ্যমে সে সুন্দরভাবে কাটাইলো, কিন্তু কবরে যাওয়ার পর থেকে কিয়ামত পর্যন্ত তার জন্য আল্লাহর পক্ষ থেকে আযাব আর গজব আছে না নাই? এটা আপনি মানেন আর না মানেন, আপনি স্বীকার করেন আর না করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেটাকে হালাল করেছেন, যে বিষয়টাকে রব্বুল আলামিন হালাল করে দিয়েছেন, ওটা কিয়ামত পর্যন্ত হালাল থাকবে। যে বিষয়টাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করে দিয়েছেন, ও বিষয়টা কিয়ামত পর্যন্ত হারাম থাকবে। এতে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ আছে? হালাল হালাল, হারাম হারাম, হালাল তো হালালি, হারাম তো হারামি। এজন্য দ্বীন ইসলামের বিরুদ্ধে গিয়ে, শরীয়তের বিরুদ্ধে গিয়ে সহশিক্ষা করেন আর যাই করেন না কেন, কোরআনের সঙ্গে যেটা সাংঘর্ষিক, হাদিসের সঙ্গে যেটা সাংঘর্ষিক, শরীয়তের সঙ্গে যেটা সাংঘর্ষিক, সেটা কখনো সুশিক্ষা হতে পারে না। হাত তুলে বলেন ঠিক না বেঠিক? জ্ঞান এটা আল্লাহ প্রদত্ত। কে দিয়েছেন? ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে জ্ঞান দিয়েছেন কতটুকু? কতটুকু জ্ঞান দিয়েছেন? খুব সামান্য। কতটুকু? খুব সামান্য। ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। ফেরেশতারা বলেন, আল্লাহ আপনি যতটুকু শিখিয়েছেন ওইটুকু জানি, ওর বাইরে আমরা আর কোনো কিছু জানি। আমরাও তাই, আল্লাহ আপনি আমাদেরকে যতটুকু শিখিয়েছেন ওইটুকু আমরা জানি, এর বাইরে আর কোনো কিছু জানি না। সম্মানিত হাজিরিন, শিক্ষা আল্লাহর পক্ষ থেকে, জ্ঞান আল্লাহর পক্ষ থেকে, প্রজ্ঞা আল্লাহর পক্ষ থেকে, ইলম আল্লাহর পক্ষ থেকে, কিন্তু সব ইলম সব জ্ঞান আল্লাহর পক্ষ থেকে নয়। আল্লাহর পক্ষ থেকে আল্লাহ প্রদত্ত একটা জ্ঞান আছে, পৃথিবীতে শয়তান প্রদত্ত জ্ঞানও আছে না নাই? আল্লাহর পক্ষ থেকে আল্লাহ প্রদত্ত যেই জ্ঞান, এই জ্ঞান মানুষকে মানুষ বানায়। শয়তানের পক্ষ থেকে শয়তান প্রদত্ত যেই জ্ঞান, এই জ্ঞান মানুষকে মানুষ বানায় না, এই জ্ঞান মানুষকে কি বানায়? অমানুষ বানায়। কি বানায়? অমানুষ বানায়। যার কারণে আমরা দেখতে পেয়েছি আজ থেকে প্রায় 10 বছর পূর্বের ঘটনা, ঐশী নাম শুনেন নাই আপনারা? ঐশীর নাম শুনেন নাই? পিতামাতা তাকে হাত খরচের জন্য মাসে প্রায় মান্থলি 1-1.5 লক্ষ টাকা তাকে দিত, শিক্ষা করার জন্য সহশিক্ষার মধ্যে ঢুকিয়ে দিয়েছে। শেষ পর্যন্ত এমন শিক্ষা গ্রহণ করেছে, নিজের পিতামাতাকে নিজ হাতে জবাই করে তারপর এখন জেলখানার মধ্যে বসতেছে। আওয়াজ করে বলেন ঠিক না বেঠিক? তাহলে এই শিক্ষা, শিক্ষা না কুশিক্ষা? শিক্ষা না কুশিক্ষা? আপনারা যারা কথা বলতেছেন না, মনে হয় আপনারা ওটার পক্ষে। বলেন তো শিক্ষা না কুশিক্ষা? যে শিক্ষা আল্লাহর পক্ষ থেকে সেটাই মূলত শিক্ষা, যে শিক্ষা আল্লাহর পক্ষ থেকে নয় সেটা শিক্ষা হতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে জানিয়েছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। জোরে বলুন আল্লাহু আকবার। রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ওগো নবীজি तमाम দুনিয়ার মানুষদেরকে আপনি জানিয়ে দেন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। যাদেরকে আমি রব্বুল আলামিন জ্ঞান দান করেছি, যাদেরকে আমি রব্বুল আলামিন জ্ঞান দিয়েছি, জ্ঞান দিয়ে যাদেরকে আমি রব্বুল আলামিন সম্মানিত করেছি তারা, আর যাদেরকে জ্ঞান দান করি নাই, এই দুই শ্রেণীর মানুষ কখনোই সমান হতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? জ্ঞানী মানুষ, ইলমওয়ালা মানুষ, আলেম যারা, যাদেরকে রব্বুল আলামিন দ্বীনের জ্ঞান দান করেছেন, এই সমস্ত মানুষেরা, তালিবুল ইলম মাদ্রাসার ছাত্ররা, যাদেরকে রব্বুল আলামিন জ্ঞান দিয়েছেন, আলেমগণ, তালিবুল ইলম আলেম যারা তালিবুল ইলমদেরকে পড়ায়, এরা দুই শ্রেণীর মানুষ, উভয় শ্রেণীর মানুষ। এরা আর সাধারণ মানুষ, সমাজের সাধারণ মানুষ কখনোই সমান হতে পারে না। বলেছেন কে? কথা বললাম, জ্ঞান এক প্রকার আল্লাহর পক্ষ থেকে, আরেক প্রকার জ্ঞান কার পক্ষ থেকে?
শয়তানের পক্ষ থেকে আওয়াজ দিবেন। জ্ঞান এক প্রকার, কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। আরেক প্রকার জ্ঞান আছে যেটা শয়তানের পক্ষ থেকে। আল্লাহ প্রদত্ত জ্ঞান যেটা মানুষদেরকে মানুষ বানায়, আর শয়তান প্রদত্ত জ্ঞান যেটা মানুষদেরকে মানুষ বানায় না, সেটা মানুষদেরকে অমানুষ বানিয়ে দেয়। আল্লাহ তাআলা রব্বুল আলামিন মানুষদেরকে জ্ঞান দান করেছেন কিসের মাধ্যমে? জোরে বলেন, কোরআনের মাধ্যমে। কিসের মাধ্যমে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের সূরা ইব্রাহিমের মধ্যে জানিয়েছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওগো নবীজি, কিতাবুন আনজালনা, আমি আপনার উপরে একটা কিতাব নাজিল করলাম। আপনার উপরে আমি কিতাব কি কারণ নাজিল করলাম? কেন আমি আপনার উপরে কিতাব নাজিল করলাম? কিতাব নাজিল করার অর্থ হলো, আমি আপনাকে যেই যুগে প্রেরণ করেছি, যেই সময়ে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে প্রেরণ করেছি, এই যুগের মানুষেরা মানুষ ছিল না। শয়তান প্রদত্ত জ্ঞানের দ্বারা প্রভাবিত হয়ে তারা অমানুষে পরিণত হয়েছিল। কেমন অমানুষে তারা পরিণত হয়েছিল? নিজের ভাইকে আপন ভাই ভাই হিসাবে মূল্যায়ন করতো না। সন্তান পিতাকে ভালোবাসতো না, পিতা তার সন্তানকে স্নেহ করতো না। জাহালাতের এমন চরম পর্যায়ে তারা পৌঁছে গিয়েছিল, নিজের আপন সন্তানকে জীবন্ত প্রথিত করতে তারা বিন্দু পরিমাণ কুণ্ঠাবোধ করতো না। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই সময় আমি আপনাকে নাজিল করলাম মক্কার ভূমিতে। নাজিল করার পর আমি আপনাকে একটা কিতাব দিলাম। এই কিতাব দিয়ে আমি জানায় দিলাম, ওগো নবীজি, আপনি তামাম দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দেন। এতদিন পর্যন্ত তারা শয়তান প্রদত্ত জ্ঞান দ্বারা প্রভাবিত হয়ে নিজেরা অমানুষে পরিণত হয়েছিল। এখন আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনাকে কিতাব দিলাম। এই কিতাবের জ্ঞান অর্জন করে যারা ব্যক্তি জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সামাজিক জীবনে, পারিবারিক জীবনে যেখানেই তারা এই কোরআনের জ্ঞানকে যারাই ব্যবহার করবে, আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন জানিয়ে দিলাম, আমি তাদেরকে তাদের অন্ধকারাচ্ছন্নতার জীবন থেকে বের করে আমি রব্বুল আলামিন তাদেরকে আলোকোজ্জ্বল একটা সমাজের ভিতরে প্রবেশ করায় দেব। কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন জানায় দিলেন, কোরআনের জ্ঞান যারা নিজের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সামাজিক জীবনে যেখানে এই কোরআনের জ্ঞানকে যারা ব্যবহার করবে, কোরআন অনুযায়ী নিজেরা যেখানে নিজের জীবনকে পরিচালনা করবে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ওই জায়গাটাকে অন্ধকারাচ্ছন্নতা থেকে বের করে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোকোজ্জ্বলের মধ্যে আমি রূপান্তরিত করে দেব। কোন সুবহানাল্লাহ। এজন্য নিজের জীবনে কোরআনের জ্ঞান অর্জন করা দরকার। জোরে বলেন, আছে না নাই? ব্যক্তি জীবনে কোরআনের জ্ঞান পরিচালনা করা, কোরআনের জ্ঞান অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করার দরকার আছে না নাই? সামাজিক জীবনে আছে না নাই? রাষ্ট্রীয় জীবনে আছে না নাই? রাষ্ট্রীয় জীবনে যদি কোরআনের জ্ঞান অনুযায়ী, যদি কোরআনের বিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করা হতো, তাহলে আজকে বাংলাদেশের দশা এরকম দুর্দশায় পরিণত হতো না। হাত তুলে বলেন ঠিক না বেঠে? যেদিন বাংলাদেশে কোরআনের বিধান কায়েম হয়ে যাবে, সেদিন থেকে বাংলার জমিনে আর কোনো খুন খারাপি হবে না। এই যে মাত্র 2 দিন আগে দেখলাম, 2 দিন আগে ঢাকা থেকে রাজশাহী যাচ্ছে একটা বাস। এই বাসের মধ্যে বাসটাকে থামিয়ে 50 জন যাত্রী রেখে, মহিলার স্বামীকে আটকে রেখে, বন্দুকের নলের সামনে মাত্র 3 জন মানুষ একজন লোকের স্ত্রীকে পিছনের সিটে নিয়ে ধর্ষণ করেছে। নলের আগায় কেউ আসে নাই, এই জন্য ওই মহিলাকে 3 জনে মিলে ধর্ষণ করে মহিলাটাকে আধমরা বানিয়ে তারপর তারা বাস থেকে নেমে গিয়েছে। নাউজুবিল্লাহ বলতে ইচ্ছা করলো।
চিন্তা করতে পারেন বাংলাদেশের পরিস্থিতি কোন পর্যায়ে পৌঁছেছে। চলন্ত বাস থামিয়েছে, ড্রাইভারকে বলেছে কোনো কথা বলবি না, সমস্ত যাত্রীদেরকে বলেছে কেউ যদি কথা বলে সঙ্গে সঙ্গে তাকে গুলি করা হবে। পেছনের সিটে তার স্বামীর কাছ থেকে কেড়ে নিয়ে তিনজনে মিলে ধর্ষণ করলো। এদেরকে যদি কোরআনের বিধান অনুযায়ী আপনার এই পর্যন্ত গলা পর্যন্ত যদি মাটির ভিতরে পুঁতে রেখে যদি পাথর মেরে হত্যা করা হতো, যদি রজমের বিধান যদি করে দেওয়া হতো, তাহলে ধর্ষণ করার সুযোগ আর কেউ পেত? পেত? বলেন না, বলেন না, আওয়াজ দিয়ে বলেন না। এরপর দেখা যায় নির্বাচনের সময় যদি আসে, নির্বাচনের সময় আসলে মানুষ ভোটে দাঁড়ানোর জন্য পাগল হয়ে যায়। আপনারা রাগ করবেন না তো? রাগ করবেন না তো? ক্ষমতা পাওয়ার আগে মনটা ভালো থাকে, পথে ঘাটে পায় যাকে সালামটা দেয় আগে, ঠিক কিনা? ক্ষমতায় গেলে পরে ক্ষমতার ওই জোরে এই জনতাকে সে আর চিনে না, ঠিক কিনা? যে কথা না বলে আমি থাকতে পারি না। নেতারা এক একজন ভোটে দাঁড়ানোর সময় পাগল হয়ে যায়, মাথা খারাপ হয়ে যায়, নিজের ছেলেকে পর্যন্ত লেলিয়ে দেয়। নিজের ছেলে নিজের বাবার নামে স্লোগান দেয় যে অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না, এক ওয়াক্ত আছে না নাই। করোনার সময় দেখা গেল যে এক নেতার, এক চেয়ারম্যানের খাট উঁচু করে দেখা গেল যে ত্রাণের যে তেলের বোতলগুলো আছে সব ওই নেতার খাটের নিচে। করোনার সময় দেখা গিয়েছিল চুরির অপরাধে এই নেতার হাত দুটোকে যদি কেটে দেওয়া হতো, তাহলে নেতারা পরবর্তী নির্বাচনে নির্বাচন করার আগে 10 বার ভাবতো। আওয়াজ তুলে বলেন ঠিক না বেঠে? সম্মানিত হাজিরিন, এজন্য কোরআনের জ্ঞান থাকা খুব বেশি জরুরি। ইলম, সমাজে ইলমের, কোরআন এবং হাদিসের ইলম অনুযায়ী সমাজ পরিচালনা করা অত্যন্ত জরুরি। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ কোরআনের জ্ঞান কার পক্ষ থেকে? কে নাযিল করেছেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমা থেকে কিছুটা দূর এগিয়ে গিয়ে একটা বিশাল পাহাড় আছে। আমি হিসাব করে দেখলাম প্রায় যদি তলায় কনভার্ট করা হয়, বিল্ডিং এর তলা অনুযায়ী যদি কনভার্ট করা হয়, তাহলে প্রায় 1200 তলা উঁচু হবে। আল্লাহু আকবার। জাবালে নূর, এই জাবালে নূরের একেবারে উপরে উঠে সেখান থেকে কিছুটা নিচে গিয়ে একটা জায়গা আছে, একটা গুহা মতো আছে। এটাকে বলা হয় হেরা গুহা, জাবালে হেরা নামেও পরিচিত। মূলত জাবালে নূরের উপরে এই হেরা গুহা অবস্থিত রয়েছে। গিয়েছেন মুরব্বি? মক্কাতুল মুকাররমায় গিয়েছেন কারা কারা? একটু হাত তোলেন তো। বাইতুল্লাহ, মাশাআল্লাহ। বাইতুল্লাহ জাবালে নূর পর্বতে একটা গুহা আছে, হেরা গুহা, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীম নাযিল করেছিলেন। সুবহানাল্লাহ বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবালে নূরে সেখানে দীর্ঘ 40টা দিন পর্যন্ত তিনি আল্লাহ পাক রব্বুল আলামিনের জ্ঞান অর্জন করার জন্য, আল্লাহ প্রদত্ত জ্ঞান অর্জন করার জন্য তিনি ধ্যান করেছিলেন। কতদিন? 40 দিন। কতদিন? 40 দিন অতিবাহিত হয়ে যাওয়ার পর হযরত জিবরিল আমিন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আসলেন। নবীজির সামনে এসে বললেন, ইকরা, পড়েন। নবীজি বললেন, মা আনা বিকারিন, আমি পড়তে জানি। কথা বলেন, আমি পড়তে জানি। বললেন, মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। ফাগাত্তানি, এরপর জিবরিল আমিন নবীজিকে একটা চাপ দিলেন নিজের বুকের সঙ্গে। নবীজি তারপরেও বলছেন, মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। জিবরিল আমিন দ্বিতীয়বার আবার বলছেন, ইকরা, পড়েন। নবীজি তাও বললেন, আমি পড়তে জানি না।
ফাগাত্তানি, আবার জিবরিল আমিন নবীজিকে আবার চাপ দিলেন। নবীজি তাও বলছেন মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। তৃতীয়বার জিবরিল আমিন বলছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আপনি পড়ুন সেই রবের নামে যেই রব আপনাকে সৃষ্টি করেছেন। বলেন আল্লাহু আকবার। এই কথা বলার সঙ্গে সঙ্গে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। জোরে বলুন আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসঙ্গে কয় আয়াত পড়ে নিলেন? 5টি আয়াত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে নিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভীত সন্ত্রস্ত অবস্থায় কাঁপতে কাঁপতে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গিয়ে বলছেন জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে তুমি কম্বল দিয়ে পেঁচিয়ে দাও, আমি ভীত সন্ত্রস্ত অবস্থায় আছি। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে বললেন নবীজি ও প্রাণের স্বামী আমার, কি হয়েছে? আপনি এমন করে কাঁপছেন কেন? নবীজি বলছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘটনার আদ্যপান্ত আম্মা জানের সামনে উনি ব্যক্ত করলেন, বর্ণনা করলেন। আম্মা জান বললেন ওগো নবীজি, ও আমার প্রাণের স্বামী, আমি জেনেছিলাম বিবাহের পূর্বে আমি জানতে পেরেছিলাম আপনার ভিতরে আমি এমন আলামত দেখতে পেয়েছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে একটা বিশেষ মর্যাদায় বিশেষায়িত করবেন। এই কারণে আপনাকে বিবাহ করার অন্যতম কারণ সমূহের মধ্যে এটাও একটা কারণ। ওগো নবীজি, আমার ধারণা অনুযায়ী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো জগতের মানুষদের, জগতের দিকভোলা মানুষদেরকে সঠিক পথ দেখানোর জন্য একটা গুরু দায়িত্ব আপনার উপর অর্পণ করেছেন। ওগো নবীজি, এই কারণে সামনের পথগুলো আপনার জন্য চলা কঠিন হতে পারে। নবীজি, আমি জানিয়ে দিলাম জগতের কোনো মানুষও যদি আপনার সঙ্গে না থাকে, আমি খাদিজাতুল কুবরা আপনার সঙ্গে থাকবো। আপনার কিতাবের উপর আমি ঈমান আনলাম, আপনার নবুয়তের উপরে আমি ঈমান আনলাম। আম্মা জান খাদিজা পড়ে নিলেন, সকলে পড়ুন আমার সঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ও চাদরওয়ালা, এভাবে শুয়ে থাকলে হবে না, ভীত সন্ত্রস্ত হলে হবে না। ভীত হওয়ার কোনো কারণ নাই, ভয় পাওয়ার কোনো কারণ নাই। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুম ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনযিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। ভীত হবেন না, সন্ত্রস্ত হবেন না, ভয় পাবেন না, চিন্তাগ্রস্ত হবেন না, দুশ্চিন্তা আপনি করবেন না। আপনি হকের দাওয়াত দিবেন, আপনার সঙ্গে একজন আছেন, আওয়াজ দিয়া বলেন তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন এই জ্ঞান আমি দান করেছি, এই কিতাব আমি দান করেছি। ওগো নবীজি, রাব্বাকা ফাকাব্বির, আপনি আপনার রবের বড়ত্বের ঘোষণা দেন। এই জ্ঞান আপনি মানুষদের সামনে পৌঁছায় দেন, এই জ্ঞান আপনি মানুষদের কাছে প্রচার করেন, প্রসার করেন। এই জ্ঞান আপনি প্রচার করে সমস্ত মানুষদের সামনে ছড়িয়ে দেন। তামাম দুনিয়ার মানুষদেরকে ইসলামের সুশীতল ছায়াতলে আসার জন্য আপনি আহ্বান করেন। নবীজি, আপনার দায়িত্ব প্রচার করার, আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিনের দায়িত্ব হলো মানুষদেরকে আপনার নিকটবর্তী করার। ওগো নবীজি, আপনি আপনার দায়িত্ব পালন করবেন। যারা ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করবে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকেও বিশেষ মর্যাদায় বিশেষায়িত করব। আর যারা আপনার থেকে মুখ থুবড়ে পড়বে, যারা বিমুখতা প্রদর্শন করবে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ইতিহাসের আস্থা করে নিক্ষেপ করব। বলেন নাউযুবিল্লাহ। এদিকে লক্ষ্য করেন,
এদিকে খেয়াল করেন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলে দিলেন কোরআনের জ্ঞান যারা অর্জন করবে তাদেরকে আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন বিশেষ মর্যাদায় বিশেষায়িত করব। এটার দলিল হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের সূরাতুর রহমানের মধ্যে জানিয়েছেন, আর রহমানু আল্লামাল কুরআন আল্লাহর নাম নিতে কোনো ভয় আছে নাকি? কোনো ভয় আছে? ভয় লাগে, খারাপ লাগে? আল্লাহর নাম নেওয়া যাবে কিনা? পরম করুণাময় দয়ালু কে? মেহেরবান কে? আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আমাদের লালন কর্তা কে? আমাদের পালন কর্তা কে? আমাদেরকে মুসিবতে ফেলে পরীক্ষা করেন কে? আবার বিপদ থেকে পরিত্রাণ দেয়া নিয়ামত দিয়াও পরীক্ষা করেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের সূরাতুর রহমানের মধ্যে জানিয়েছেন, আর রহমান পরম করুণাময় দয়ালু মেহেরবান আল্লাহ, আল্লামাল কোরআন যিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নাযিল করেছেন, আল্লামাল কোরআন কোরআন শিক্ষা দিয়েছেন। আল্লামাল কোরআন বোঝার চেষ্টা করবেন, কোরআন শিক্ষা দিয়েছেন। খলাকাল ইনসান এরপর যিনি মানুষ বানিয়েছেন, প্রথমে বললেন দয়ালু আল্লাহ, এরপর বললেন আল্লামাল কোরআন যিনি কোরআন শিক্ষা দিয়েছেন, এরপর বলেছেন খলাকাল ইনসান বলেছেন মানুষ সৃষ্টি করেছেন। আপনাদের কাছে আমি জানতে চাই, একটা সন্তান মাতৃগর্ভ থেকে দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পর সর্বপ্রথম ওই বাচ্চা কথা বলা শেখে নাকি মাতৃগর্ভ থেকে দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পরই কোরআন তেলাওয়াত করা শেখে? আগে কোরআন পড়ে না কথা বলে? আগে কথা বলেন, আগে কোরআন পড়া শেখে? আপনার কথা বুঝতেছেন না? আমার কথা বোঝা যায়? মাতৃগর্ভ থেকে দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পর ওই বাচ্চাটা আগে কথা বলা শেখে নাকি মায়ের পেট থেকে মানে দুনিয়াতে আসার পর কথা বলা শিখেই সে কোরআন তেলাওয়াত করে? কোনটা? আগে কথা বলা শেখে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আর রহমান দয়ালু আল্লাহ আল্লামাল কোরআন যিনি কোরআন শিক্ষা দিয়েছেন, খলাকাল ইনসান যিনি মানুষ সৃষ্টি করেছেন। আল্লাহু আকবার। মুফাসসিরিনে কেরামগণ ব্যাখ্যা দিয়েছেন, এটার ব্যাখ্যা হলো আগে তো মানুষ কথা বলা শিখে, তারপর কোরআন পড়া শিখে। মুফাসসিরিনে কেরামগণ ব্যাখ্যা দিয়েছেন, একজন মানুষ দুনিয়াতে আসার পর সর্বপ্রথম কথা বলা শিখে, এরপর বিদ্যা অর্জন করার জন্য বিদ্যালয়ে যায়। বাবা মা তাকে যেই পথে পরিচালনা করে সন্তান সেই পথেই পরিচালিত হয়। বাবা মা যদি তাকে দ্বীনের পথে কোরআনের পথে পরিচালিত করে তাহলে ওই সন্তান দ্বীনের জ্ঞান অর্জন করে। আর বাবা মা যদি সন্তানকে দুনিয়ার সহশিক্ষার মধ্যে ডুবিয়ে দেয়, বাবা মা যদি তাকে দুনিয়াবী শিক্ষায় শিক্ষিত করে তাহলে ওই সন্তান দুনিয়াবী শিক্ষায় শিক্ষিত হয়। মুফাসসিরিনে কেরামগণ বলেন, কোন একজন মানুষ যদি দুনিয়াবী শিক্ষায় শিক্ষিত হয় তাহলে এটা দোষের কোনো কিছু নয়। কিন্তু ওই যে আল্লাহ বললেন আল্লামাল কোরআন যিনি কোরআন শিক্ষা দিয়েছেন, খলাকাল ইনসান এরপর মানুষ বানিয়েছেন। মুফাসসিরিনে কেরামগণ বলেন, তোমরা দুনিয়ার ময়দানে যে শিক্ষায় তোমরা শিক্ষিত হও না কেন, যতক্ষণ পর্যন্ত কোরআনের জ্ঞান অর্জন না করতে পারবা ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ মানুষ হতে পারবে না। হাত তুলে বলেন ঠিক না বেঠে? আল্লাহর কথা সত্য না মিথ্যা? সত্য না মিথ্যা? তাহলে আল্লাহ বলে দিলেন তুমি ডক্টর হও, তুমি ইঞ্জিনিয়ার হও, তুমি দুনিয়াতে যাই হও না কেন, তোমার মধ্যে যদি কোরআনের জ্ঞান না থাকে তাহলে তুমি পরিপূর্ণ মানুষ হতে পারবে। তাহলে ইলমে দ্বীনের গুরুত্ব আছে না নাই? কোরআনের জ্ঞান অর্জন করার গুরুত্ব আছে না নাই? তাহলে কোরআনের জ্ঞান যদি অর্জন করতে হয় তাহলে দুনিয়ার ময়দানে এই মাদ্রাসাগুলোর প্রয়োজনীয়তা আছে না নাই? মাদ্রাসাগুলোর প্রয়োজনীয়তা আছে না নাই? আছে। কারণ মাদ্রাসা না থাকলে তো আর কোরআনের জ্ঞান অর্জন করা সম্ভব হবে না। সম্মানিত হাজিরিন,
আমি আপনাদের সামনে এত সময় ধরে গুরুত্বের বিষয়টি আলোচনা করলাম, ইলমের গুরুত্ব সম্পর্কে, কেন কোরআনের জ্ঞান অর্জন করা জরুরি। এবার আমি আসছি ফজিলত সম্পর্কে। যারা দুনিয়ার ময়দানে কোরআনের জ্ঞান অর্জন করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কোন কোন মর্যাদায় সম্মানিত করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য কি কি পুরস্কার রেখেছেন, ফজিলত সম্পর্কে আসছে। আসেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের 28 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার শেষ দিকে রব্বুল আলামিন বললেন, ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। জানিয়েছেন যারা কোরআনের জ্ঞান অর্জন করে, যারা দ্বীনের শিক্ষা অর্জন করে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে 2টা মর্যাদায় সম্মানিত করব। জোরে বলেন, কয় মর্যাদা? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন তাদেরকে দুনিয়াতেও আমি সম্মানিত করব, আখিরাতে জিন্দেগিতেও তাদের জন্য সম্মানের অভাব আছে, সম্মানের অভাব নাই। যারা দ্বীনের জ্ঞান অর্জন করে, রব্বুল আলামিন তাদেরকে দুনিয়াতেও সম্মানিত করবেন। দ্বীনের জ্ঞান যারা অর্জন করবে, রব্বুল আলামিন আখিরাতে জিন্দেগিতেও তাদেরকে সম্মানিত করবেন। রব্বুল আলামিন জানিয়েছেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। দুনিয়াতেও সম্মান আছে, আখিরাতেও সম্মান আছে। নবীজি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, ফাওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদি, ওই আল্লাহর হাতে, যে আল্লাহর হাতে আমার জান আর প্রাণ যে আল্লাহর হাতে নিহিত, সে আল্লাহর কসম করে বলছি, সে আল্লাহর কসম করে বলছি, মা মিন মুতাআল্লিমিন ইখতালিফু ইলা বাবি আলিমিন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি কদামিন ইবাদাতা সানাতিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ছাত্রটা এখনো পর্যন্ত পরিপূর্ণ আলেম হয়ে পারে নাই, মাদ্রাসায় আসা যাওয়া করে, মাদ্রাসায় আসে যায়, এই ছাত্রটি এখনো আলেম হয়ে উঠতে পারে নাই। মাদ্রাসায় আসে এবং যায়, নুরানির ছাত্র মাদ্রাসায় আসে এবং যায়, বাড়িতে থাকে, কোরআনের ছাত্র হওয়ার জন্য কেবল ইচ্ছা পোষণ করেছে, কোরআনের ছাত্র হওয়ার জন্য আস্তে আস্তে এসে কোরআনের জ্ঞান অর্জন করার জন্য নিজেকে তৈরি করছে, কেবলমাত্র নুরানিতে পড়ছে, এরপর হিফজ পড়বে, তারপর আলেম হবে। এই যে একটা ধারাবাহিকতা বজায় রেখেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সন্তান বাড়ি থেকে মাদ্রাসা পর্যন্ত যে আসে প্রতিদিন, প্রতিটি কদমে কদমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সন্তানটির প্রত্যেকটা কদমে কদমে পরিপূর্ণ 1 বছর, পরিপূর্ণ 1 বছর, প্রত্যেকটা কদমে কদমে সারা দিন যদি সে রোজা রাখে, সারা রাত যদি সে নামাজ আদায় করে, তাহলে যতটুকু সওয়াব হতো ওই বাচ্চার আমলনামায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1 বছর প্রতিটি কদমের বিনিময়ে রব্বুল আলামিন সওয়াব লিপিবদ্ধ করে দেন। কোন সুবহানাল্লাহ। প্রত্যেকটা কদমে 1 বছর, প্রত্যেক কদমে কয় বছর? 1 বছর। এরপর নবীজি বলেন, ওয়াবানা লাহু বিকুল্লি কদামিন মাদিনাতান ফিল জান্নাহ। এরপর নবীজি বলেন, প্রত্যেকটা কদমে কদমে তার জন্য জান্নাতের মধ্যে এক একটা করে ঘর, একটা ঘর নয়, একটা বাড়ি নয়, একটা গ্রাম নয়, বিশাল একটা শহর, বিশাল একটা সিটি ওই বান্দার জন্য রব্বুল আলামিন জান্নাতের মধ্যে নির্ধারণ করে দেন। কোন সুবহানাল্লাহ। প্রত্যেক কদমের জন্য একটা শহর, একটা কদমের জন্য একটা শহর, একটা পা হাঁটার জন্য একটা শহর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার জন্য নির্ধারণ করে রেখে দেন। ওয়া তাস্তাগফিরু লাহু মান ফিল আরদ। এরপর জমিনের মধ্যে বিচরণকারী যত প্রকারের মাখলুকাত আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত মাখলুকাত সৃষ্টি করে রেখেছে, সকল সৃষ্টি ওই বান্দার জন্য
তালিবুল ইলমের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করতে থাকে। কোন সুবহানাল্লাহ। ওয়া ইউমসি ওয়া ইউসবিহু মাগফুরাল্লাহ, সকাল সন্ধ্যা তার ক্ষমা প্রার্থনা করতে থাকে রবের কাছে। এরপর নবীজি বলেন ওয়া শাহিদাত লাহুমুল মালাইকাতু বিআন্নাহুম মুতাকাউল্লাহি মিনান নার, আল্লাহর নির্ধারিত ফেরেশতারা ওই বান্দার জন্য, ওই তালিবুল ইলমের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে তার জাহান্নামের আগুন থেকে মুক্তিপ্রাপ্ত হওয়ার সাক্ষ্য রব্বুল আলামিনের সামনে প্রদান করতে থাকে। কোন সুবহানাল্লাহ। এজন্য কোরআনের জ্ঞান অর্জন করা দরকার, জোরে বলেন আছে না নাই? কোরআনের জ্ঞান অর্জন করা দরকার, জোরে বলেন আছে না নাই? সম্মানিত হাজিরিন, আমরা সকলেই জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক। কুল হুয়াল্লাহু আহাদুল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমরা সকলেই জানি আল্লাহ এক, আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য আছে? জমিন আসমান জমিন পরিচালনার জন্য আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য আছে? আওয়াজ দিয়া বলেন, আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য আছে? রব্বুল আলামিন বলেন লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন জমিনের মধ্যে যদি আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া আর কোন যদি শাসনকর্তা, পালনকর্তা, লালনকর্তা আর যদি কোনো খোদা থাকতো, তাহলে জমিনটা বিশৃঙ্খলা হয়ে যেত, জমিন পরিচালনায় বিশৃঙ্খলা হয়ে যেত। কেমন? যদি আসমানের মালিক একজন হতেন, যদি মেঘের মালিক একজন হতেন, যদি বৃষ্টি পরিচালনার দায়িত্বে আরেকজন থাকতেন, তাহলে মেঘের মালিক যিনি, মেঘের খোদা যিনি, তিনি বলতেন এখন মেঘ হবে, এখন বৃষ্টি দেওয়া যাবে না। আর বৃষ্টির খোদা যিনি, তিনি বলতেন এখনই বৃষ্টি হবে, এখন আর মেঘ দীর্ঘায়িত করা যাবে না। এই যে মতের অমিল, এটার কারণে জমিনের মধ্যে বিশৃঙ্খলা হয়ে যেত। কিন্তু আমি রব্বুল আলামিন এক, আমার আর কোনো উপাস্য নাই, আমার আর কোনো উপাস্য নাই। এজন্য ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। জমিনের মধ্যে যখন যেটার প্রয়োজন হয়, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেবল মাত্র জবান দিয়া বলি কুন, আর ফায়াকুন সঙ্গে সঙ্গে হয়ে যায়। এটা ক্ষমতা একমাত্র একজনের, জোরে বলেন তিনি কে? তাহলে আমরা জেনে নিলাম আল্লাহ এক, আল্লাহর আর কোনো উপাস্য আছে। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনাস ইবনে মালিক বর্ণনা করেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস। সহিহ ইবনে মাজাহ 215 নম্বর হাদিসে বর্ণনা। নবীজি বলেন আল্লাহর পরিজন রয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের আহাল বলে ঘোষণা দিয়েছেন, আল্লাহর পরিবার বলে ঘোষণা দিয়েছেন। জমিনের মধ্যে কিছু মানুষ আছে যারা আল্লাহর আহাল, যারা আল্লাহর পরিবার। আল্লাহু আকবার। আরো জোরে করেন আল্লাহু আকবার। জমিনের মধ্যে কিছু মানুষ আছে যারা আল্লাহর আহাল, যারা আল্লাহর পরিবার। ক্বালু ইয়া রাসূলুল্লাহ, মানহুম? সাহাবায়ে কেরাম নবীজির কাছে প্রশ্ন করলেন, ওগো নবীজি, ওই মানুষেরা কারা যারা আল্লাহর আহাল, যারা আল্লাহর পরিবার, যারা আল্লাহর পরিজন? ওই মানুষেরা কারা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের প্রশ্নের জবাবে বললেন হুম আহলুল কোরআন, আহলুল্লাহ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন যাদেরকে কোরআনের জ্ঞান দান করেছেন, যারা আলেম হয়েছে, যারা তালিবুল ইলম, হুম আহলুল্লাহ, তারা আল্লাহর পরিবার, তারা আল্লাহর পরিজন। সরে কোন সুবহানাল্লাহ। শুধুমাত্র কেবলমাত্র এখানেই শেষ নয়, নবীজি জানিয়েছেন ওয়া খাসাতুহু, তারা আল্লাহর বিশেষ বান্দা। সুবহানাল্লাহ। অর্থাৎ এই আটরা মাদ্রাসায় যারা পড়ালেখা করে, যারা কোরআনের জ্ঞান অর্জন করার জন্য আসে যায়, মাদ্রাসার যারা শিক্ষক বৃন্দ আছেন, তারা সবাই আল্লাহর পরিজন। সুবহানাল্লাহ বললেন না?
অর্থাৎ এই মাদ্রাসার একটা ছাত্রর সঙ্গে আপনার দেখা হলো, অর্থাৎ আল্লাহর পরিবারের একজনের সঙ্গে আপনার সাক্ষাৎ হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আপনার এই মাদ্রাসায় পড়ে আপনার সন্তান, এরকম গার্ডিয়ান কারা কারা আছেন একটু হাত তোলেন তো। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই প্রত্যেকটা গার্ডিয়ানের সন্তান যারা এই মাদ্রাসায় পড়ে, আপনার ঘরে আপনার সন্তান আল্লাহর পরিবারের লোক। আর কোনো খুশির সংবাদের দরকার আছে? আপনার যে সন্তান এই মাদ্রাসাটায় পড়ে, ওই সন্তানটা কার পরিবারের লোক? এই কথা আমার? ইবনে মাজাহ শরীফের 215 নম্বর হাদিস, একদম সহিহ সনদে বর্ণিত। নবীজি জানিয়েছেন তারা আল্লাহর পরিবার, তারা আল্লাহর পরিজন। আর এখানেই শেষ নয়, খাসসাতুহু, তারা বিশেষ বান্দা। সুবহানাল্লাহ বলবেন না? তারা কি বিশেষ বান্দা? কেমন বিশেষ করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? দেখেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ বুখারী শরীফ, একবার সহিহ হাদিস, 1 নম্বর খণ্ড 37 নম্বর হাদিসের বর্ণনা। নবীজি বলেছেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমা, যেই ছাত্রটা কোরআনের জ্ঞান অর্জন করার জন্য ঘর থেকে বের হয়েছে, আপনার সন্তান ঘর থেকে বের হলো যখন সকালবেলা কোরআনের জ্ঞান অর্জন করার জন্য, আপনিও সঙ্গে এসেছেন এগিয়ে দেওয়ার জন্য। মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমা সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ, যখনই ঘর থেকে বের হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দার জন্য জান্নাতের রাস্তাগুলো সহজ করে দিয়েছে। ওয়া ইন্নাল মালাইকাতা লাতাদউ আজনিহাতাহা রিদাল লিতালিবিল ইলম, আপনি হয়তো কখনো কখনো সন্তানের উপর রাগান্বিত হয়ে যান, অসন্তুষ্ট চিত্তে আপনার সন্তানের সঙ্গে হয়তো আপনি বাজে ব্যবহার করে ফেলেন মাঝে মাঝে, কিন্তু যেই সন্তানটা আটরা শেখপাড়া মাদ্রাসায় জ্ঞান অর্জনের জন্য, ইলম শেখার জন্য সকালবেলা ঘর থেকে বের হয়েছে, আপনার সন্তান যখন সকালবেলা ঘর থেকে বের হয়েছে, আপনি তো আপনার সন্তানের উপর রাগান্বিত, কিন্তু আল্লাহর নির্ধারিত ফেরেশতারা রাগান্বিত নয়। আপনার সন্তানের মনস্তুষ্টির জন্য, আপনার সন্তানের রাজি খুশির জন্য নিজেদের পাখাগুলো আপনার সন্তানের পায়ের নিচে বিছিয়ে দিয়েছে। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমরা যে মাযহাব অনুসরণ করি, এই মাযহাবের নাম কি বলেন তো? মাশাআল্লাহ, হানাফি মাযহাব। কি মাযহাব? কি মাযহাব? আমরা উলামায়ে আহনাফ, আমরা হানাফি মাযহাব অনুসরণ করি। এই হানাফি মাযহাবের যিনি প্রবক্তা, ওনার নাম কি জানেন? নু'মান ইবনু সাবিত। কি নাম? নু'মান। ওনার নাম কি? নুমান। যাই হোক, কোরআনের জ্ঞান এটা অত্যন্ত চমকপ্রদ বিষয়, এই বিষয়টা নিয়ে আলোচনা হওয়া অত্যন্ত জরুরি। সম্মানিত হাজিরিন, তো বলছিলাম আমরা যেই মাযহাব অনুসরণ করি, ওনার নাম হচ্ছে, এই মাযহাবের প্রবক্তা যিনি, ওনার নাম হচ্ছে নুমান। কি নাম? নুমান। ওনার বাবার নাম সাবিত, এই জন্য ওনাকে বলা হয় নু'মান ইবনু সাবিত। নুমানের এই সাবিতের ছেলে নুমান। নু'মান ইবনু সাবিত উনি যখন ছোট বাচ্চা, কেবলমাত্র মাদ্রাসায় আসা যাওয়া করে দ্বীনের জ্ঞান অর্জন করার জন্য, দ্বীনের জ্ঞান অর্জন করার জন্য মাদ্রাসায় আসা যাওয়া করে, ক্লাসের ফার্স্ট বয়, ক্লাসের প্রথম ছাত্র নু'মান। কিন্তু প্রতিদিন ক্লাসে আসতে একটু দেরি হয়ে যায়, প্রতিদিন ক্লাসে আসতে একটু দেরি হয়ে যায়। শিক্ষক প্রতিদিন একটু দেরি করেই ক্লাস নেওয়া শুরু করেন, কারণ নু'মান আসবে। ক্লাসের যে ফার্স্ট বয়, ক্লাসের ফার্স্ট বয়, প্রথম ছাত্র, যে এক রোল করা ছাত্র, যেই ছেলে, সে যদি ক্লাসে অনুপস্থিত থাকে তাহলে ক্লাসটা মজে। এই জন্য শিক্ষক প্রতিদিন একটু দেরি দেরি করে ক্লাস নিতে থাকেন। নু'মানের উপর অতিষ্ঠ হয়ে একদিন জিজ্ঞাসা করলেন, কিরে নু'মান, তোমার আসতে প্রতিদিন কেন দেরি হয়ে যায়? নু'মান ইবনু সাবিত উনি বললেন, আমি যখন ঘর থেকে বের হই, আমি আমার সামনে দেখি বিরাট আজগুবি প্রাণী, তার পাখা আমার পায়ের নিচে বিছিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ।
এই জন্য আমি তাদের পাখাগুলো পাড়াতে চাই না, এজন্য আমার প্রতিদিন ক্লাসে আসতে দেরি হয়ে যায়। নোমান ইবনে সাবিতকে শিক্ষক ডাক দিয়া বললেন, তোমার কাছে মনে হতে পারে আজগুবি প্রাণী, কিন্তু এটা আল্লাহ প্রদত্ত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্ধারিত ফেরেশতারা তোমার মনস্তুষ্টির জন্য, তোমার রাজি খুশির জন্য, তোমার ভালোবাসা অর্জন করার জন্য, তোমার মর্যাদার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ অনুযায়ী তোমার পায়ের নিচে তারা নিজেদের পাখাগুলোকে বিছিয়ে দেয়। কোন সুবহানাল্লাহ। وتضع الملائكة أجنحتها رضا لطالب العلم وإن الملائكة لتضع أجنحتها رضا لطالب العلم وتستغفر له من في السماوات ومن في الأرض। আর যেই সন্তানটা কোরআনের জ্ঞান অর্জন করার জন্য মাদ্রাসায় প্রতিদিন আসা যাওয়া করে তলিবুল ইলম, এই মাদ্রাসার যেই সমস্ত ছাত্ররা রয়েছেন, এই মাদ্রাসার যারা শিক্ষক বৃন্দ রয়েছেন, তাদের জন্য আসমানের নিচে জমিনের উপরে, আসমানের উপরে জমিনের নিচে যত প্রাণী আছে সব প্রাণী সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই তলিবুল ইলম এবং আলেমদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে ক্ষমা প্রার্থনা করতে থাকে। কোন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাত্তাল হাইতানি ফিল মা, শুধুমাত্র কেবলমাত্র জমিনের উপরে আসমানের নিচের প্রাণীগুলোই শেষ নয়, নবীজি জানিয়েছেন জমিনের নিচে পানির মধ্যে যেই মাছগুলো থাকে, পানির মধ্যে যেই পোকামাকড়গুলো থাকে, এগুলো পর্যন্ত ওই বান্দার জন্য, তালিবুল ইলমের জন্য, আলেমের জন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিনের দরবারে ক্ষমা প্রার্থনা করতে থাকে। কোন সুবহানাল্লাহ। এই মাদ্রাসায় যারা পড়ে, এই মাদ্রাসার যারা আলেম ওলামা আছে, তাদেরকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন একটা বিষয়ের সঙ্গে তুলনা করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন, ওয়া ইন্না ফাদলাল আলিমি আলাল আবিদি কাফাদলিল কমারি আলা সাইরিল কাওয়াকিব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাত্রিবেলা যেই রাত্রিতে চাঁদও উঠে, আবার অসংখ্য তারকারাজিও থাকে, দুনিয়ার মানুষেরা তোমরা যদি ওই রাত্রিতে আসমানের দিকে তাকাও, আসমানের দিকে তাকিয়ে দেখবা তারকারাজির উপরে আল্লাহ তাআলা রব্বুল আলামিন চাঁদকে যেমন মর্যাদা দিয়েছেন, তারকারাজিগুলোকে ছোট্ট ছোট্ট দেখা যায়, কিন্তু চাঁদের আলো পুরা পৃথিবীর মধ্যে ছড়িয়ে যায়। দুনিয়ার মধ্যে যারা ইলম শিক্ষা করেছে, আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন যাদেরকে দ্বীনের জ্ঞান দান করেছি, সেই সমস্ত মানুষদের উপমা দিলাম সাধারণ মানুষগুলোর উপরে, সাধারণ তারকারাজির উপরে চাঁদের মর্যাদা যেমন, সাধারণ মানুষদের উপরে একজন আলেমের মর্যাদা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তেমন বাড়িয়ে দিয়েছি। কোন সুবহানাল্লাহ। একটু আগে জেনে নিলাম, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস, নিশ্চয় মানুষেরা, যাদেরকে কিছু কিছু মানুষ আছে জমিনের মধ্যে যারা আল্লাহর পরিজন, যারা আল্লাহর পরিবার। এবার এই হাদিস থেকে আমরা জেনে নিব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার আছে তারা কারা। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এই মাদ্রাসা থেকে নূরানি পড়তে পড়তে হেফজখানায় ভর্তি হয়েছে, এরপর আলেম হয়েছে। যারা আলেম হয়ে গিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে নিজের পরিবার বলেও বর্ণনা দিয়েছেন, নিজের পরিবার বলেও ঘোষণা দিয়েছেন। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যারা আলেম হয়েছে, যারা দ্বীনের জ্ঞান অর্জন করেছে, সেই সমস্ত মানুষেরা আমি নবীজির ওয়ারিস, আমি নবীজির পরিবার পরিজন। কোন সুবহানাল্লাহ। শুধুমাত্র কেবলমাত্র ঔরস থেকে জন্মগ্রহণ করলেই তাকে আল্লাহর ওয়ারিস আর নবীর ওয়ারিস বলে গণ্য করা হয় না। যদি তাই করা হতো তাহলে হযরত নূহ পয়গম্বরের সন্তান কেনানকেও গণ্য করা হতো। কেনান যখন প্লাবনের পানিতে যখন ডুবে যাচ্ছে, হযরত নূহ পয়গম্বর আল্লাহ তাআলা রব্বুল আলামিনকে ডাক দিয়া বলছে, ক্বালা ইয়া নূহুর রাব্বি ইন্না বনি মিন আহলি ওয়া ইন্না ওয়া'দাকাল الحق وأنت أحكم الحاكمين।
বললেন, আল্লাহ আপনি আহকামুল হাকিমিন, ওগো মালিক আমার নিজের ঔরসজাত সন্তানকে না মহাপ্লাবনের পানির মধ্যে ডুবে যায়, ওগো আল্লাহ আমার সন্তানকে আপনি প্লাবনের পানির থেকে পরিত্রাণ দেন। কিন্তু রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন, ক্বালা ইয়া নূহ, রব্বুল আলামিন নূহ পয়গম্বরকে ডাক দিয়া বললেন, ইন্নাহু লাইসা মিন আহলিক, ও নূহ তোমার সন্তান তোমার ঔরসজাত হতে পারে, কিন্তু ইন্নাহু আমালুন গায়রু সালিহ, তার আমলটা পরিশুদ্ধ না থাকার কারণে, তার আমলটা ভালো না হওয়ার কারণে, তার অন্তরের মধ্যে তার কলবের মধ্যে ঈমান না থাকার কারণে তাকে তোমার সন্তান বলে গণনা করা হবে। নবীদের ওয়ারিস গণনা করা হয় ইলমের মাধ্যমে। নবীজি দুনিয়ার মধ্যে প্রেরিত হয়েছিলেন দ্বীনের জ্ঞান প্রচার করার জন্য, আর দুনিয়ার মধ্যে এখন নবীজি নাই, এজন্য এখন যারা দ্বীনের জ্ঞান অর্জন করবে তারাই নবীর ওয়ারিস। সুবহানাল্লাহ কন্যা। আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই সমস্ত ওয়ারিসদের মর্যাদা রব্বুল আলামিন বহু বহু গুণে বাড়িয়ে দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বর্ণনা করেন, সহিহ বুখারী শরীফের 5026 নম্বর হাদিসের বর্ণনা, আন আবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال لا حسد الا في اثنين, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন দুই ব্যক্তির ব্যাপারে হিংসা করা জায়েজ আছে। দুই ব্যক্তির ব্যাপারে হিংসা করা জায়েজ। কয় ব্যক্তির ব্যাপারে হিংসা করা জায়েজ? ঈর্ষা করা জায়েজ দুই ব্যক্তির ব্যাপারে। আর কোন ব্যাপারে ঈর্ষা করা জায়েজ আছে? অহংকার করা। অহংকার করা একজনের চাদর, তিনি কে? তিনি কে? আওয়াজ দিয়ে বলেন, অহংকার একজন করবেন, তিনি কে? তাহলে জমিনের মধ্যে দুই ব্যক্তির ব্যাপারে ঈর্ষা করা যায়, দুই ব্যক্তি ছাড়া আর কারো ব্যাপারে ঈর্ষা করা যায় না। এই দুই ব্যক্তি কারা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, রাজুলুন আল্লামাহুল্লাহুল কুরআন ফাহুয়া ইয়াতলুহু আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার। দুনিয়ার মধ্যে যাদেরকে কোরআনের জ্ঞান দেওয়া হয়েছে, দুনিয়ার মধ্যে যারা হাফেজে কোরআন হয়েছে, দুনিয়ার মধ্যে যাদেরকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন সুমধুর সুরে কোরআনুল কারীম তেলাওয়াত করার মতো সক্ষমতা দান করেছেন, আর যাদেরকে হাফেজে কোরআন বানিয়েছেন তারা ঘরের মধ্যে বসে কোরআনুল কারীম তেলাওয়াত করে। আর রহমান আল্লামাহুল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। সুমধুর সুরে নিজের ঘরের মধ্যে তেলাওয়াত করে, সুমধুর স্বরের তেলাওয়াত শুনলে নিজের কানটা আর ফিরতে চায়, নিজের কলবটা আর অন্যদিকে যেতে চায়। সম্মানিত হাজির, এদিকে মনোযোগ আছে তো? কোরআনের জ্ঞানের মধ্যে, কোরআন তেলাওয়াতের মধ্যে মজা আসে না নাই? দুই ব্যক্তির ব্যাপারে ঈর্ষা করা যায়। আমি সেই দুই ব্যক্তির বর্ণনা দিচ্ছি। এক নম্বর, যাকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআন শিক্ষা দিয়েছেন, রাজুলুন আল্লামাহুল্লাহুল কুরআন ফাহুয়া ইয়াতলুহু আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার। যাকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআন শিক্ষা দিয়েছেন, এই কোরআন অনুযায়ী ওই বান্দা কোরআনুল কারীম প্রতিদিন সকাল সন্ধ্যায় তেলাওয়াত করে, আর তেলাওয়াত শোনার পর ফাসামিআহু জারুল্লাহ, পাড়া প্রতিবেশীরা যারা তার তেলাওয়াত শুনে শুনে নিজে নিজে ঈর্ষান্বিত হয়, নিজে নিজে আফসোস করতে থাকে, আহারে আমিও যদি তোমার সন্তানটার মতো সুন্দর করে কোরআনুল কারীম তেলাওয়াত করতে থাকতাম। পাড়া প্রতিবেশী, আপনার সন্তান 8টা মাদ্রাসায় পড়ে, 8 পাড়ার হাফেজ হয়েছে, এখান থেকে বাড়িতে বেড়াতে গিয়েছে, বাড়িতে অনুষ্ঠান, বহু আত্মীয় স্বজন বেড়াতে আসছে, আপনার কাছে জিজ্ঞাসা করছে, আব্দুল কুদ্দুস তোমার সন্তান কয় পাড়ার হাফেজ? বলে 8 পাড়া, একটু তেলাওয়াত করতে বলো তো। সুন্দর করে কোরআনুল কারীম তেলাওয়াত করতে আরম্ভ করে দিয়েছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। সুন্দর স্বরের তেলাওয়াত শুনে বিমোহিত হয়েছে, আশ্চর্যান্বিত হয়েছে, বিমুগ্ধ হয়েছে। বলে আব্দুল কুদ্দুস তোমার সন্তানটা কত সুন্দর তেলাওয়াত করে, আমিও যদি এরকম সুন্দর করে তেলাওয়াত করতে পারতাম। জীবনে মাদ্রাসার বিরোধিতা করছে, মাদ্রাসায় পড়াইস না, সন্তান মানুষ হতে পারবে না, টাকা পয়সা ইনকাম করতে পারবে না,
বার্ধক্যে উপনীত হওয়ার পর দুনিয়াবী শিক্ষায় শিক্ষিত সন্তানটা যখন বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়েছে, তখন আফসোস করে বলছে, তোমার সন্তানের মতো যদি আমি তেলাওয়াত করতে পারতাম। ঠিক কিনা? কথা বলেন না কেন? ঠিক না বেঠিক? আরে কোরআনুল কারীমের তেলাওয়াত শুনে আবু জাহাল আবু লাহাব পর্যন্ত ঈর্ষান্বিত হয়ে যেত। কারণ কোরআনের মধ্যে যে ছন্দমিল, যে অন্তমিল আল্লাহ তাআলা রব্বুল আলামিন রেখে দিয়েছেন, দুনিয়ার আর কোন কিতাবে এত সুন্দর, এত বিমুগ্ধতা আছে? আল্লাহ তাআলা রব্বুল আলামিন কত সুন্দর ছন্দমিল রেখে দিয়েছেন। শেষে সিন দিয়ে রব্বুল আলামিন কোরআনে কারীম বর্ণনা করেন, কুল আউযু বিরাব্বিন নাসি মালিকিন নাসি ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। সিনে সিনে মিল আছে না নাই? আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান, নুনে নুনে মিল আছে না নাই? ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালাহু ওয়া'আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউনবাদান্না ফিল হুতামা। মিল আছে না নাই? হায় হায় মিল আছে না নাই? আল কারিআহ মাল কারিআহ ওয়া মা আদরাকা মাল কারিআহ। মিল আছে না নাই? সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। আরেকটা আরো বহু মর্যাদা, এখন বলতে শুরু করলে আমি আপনাদেরকে একটা চমৎকার একটা সুসংবাদ আপনাদেরকে দিতে চাই, আপনারা শুনবেন। হ্যাঁ, এই কোরআনের মাদ্রাসায় যারা পড়ে তাদের মর্যাদা আল্লাহ তাআলা রব্বুল আলামিন কত বাড়িয়েছেন। হাদিস অনুযায়ী বলতে গেলে তো সময় লাগবে, বাংলাটুকু বলে দেই। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের সামনে কিয়ামতের ময়দানে কোরআন দাঁড়িয়ে বলবে, আল্লাহ আপনার এই বান্দা আপনার কোরআনের জ্ঞান অর্জন করেছিল, এজন্য এখন তো দুনিয়ার সব মানুষ উলঙ্গ, আপনি এই উলঙ্গপনার এ সময় আপনি আপনার এই বান্দাকে, কোরআনের জ্ঞানওয়ালা বান্দাকে, এই আলেমকে, আপনার এই বান্দাকে আপনি একটা মর্যাদার পোশাক পরিয়ে দেন। সুবহানাল্লাহ বল। এবার মর্যাদার পোশাক পরানো হলো। কোরআন বলবে, আল্লাহ এখনো পরিপূর্ণ ভালো দেখা যায় না, আপনি একটা সম্মানের মুকুট পরিয়ে দেন না, একটা কারামা সম্মানের মুকুট একটা পরিয়ে দেন না। সুবহানাল্লাহ। এবার আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনের ভাষ্য অনুযায়ী, কোরআনের আপনার কি বলে এটাকে, সুপারিশ অনুযায়ী সম্মানের পোশাকও দিয়েছেন, সম্মানের মুকুটও দিয়েছেন। এবার কোরআন বলবে, আল্লাহ বিনা হিসাবে জান্নাতের মধ্যে প্রবেশ করান। এবার এই হাফেজে কোরআন বলবে, আল্লাহ আমি তো জান্নাতে একা একা যাব না, আল্লাহ আমার মহল্লার, আমার বাবা আছে, আমার মা আছে, আমার মহল্লার যারা আমাকে পড়ার জন্য সহযোগিতা করেছে, ওই মানুষগুলোকে যদি আমার সঙ্গে না পাঠান আমি একা একা তো যাব না। সুবহানাল্লাহ। এবার কিয়ামতের ময়দানে দেখা হয়ে গেল, হাফেজে কোরআন জান্নাতের মধ্যে চলে যায়, আপনার সঙ্গে